এবারে আমরা দেখাবো কিভাবে আপনার গাড়ির নতুন অবস্থায় চালানো শিখবেন। প্রথম অবস্থায় আপনার চাবিটা অন করতে হবে। গাড়িটা অন করার পর দেখছেন এই জায়গায় আপনার ইন্ডিকেটর, ABS, লাইটিং, মাইলেজ এই জায়গা আছে, সব এই জায়গায় মিটারে শো করবে। শো করার পর আমরা দ্বিতীয়তে দেখবেন কিভাবে আপনার গাড়িটা ইন্ডিকেটর, সবচেয়ে ইন্ডিকেটর এটা ডাইনে, এই যে বামে, এই ডাইনে, ঠিক আছে, এই যে বামে, এই যে হয়েছে দেখছেন, দেখতে পাচ্ছেন, এই যে ডাইনে দেখতে পাচ্ছেন, এটা সুইচ, এই যে ইন্ডিকেটর, এই যে ইন্ডিকেটর, আর এই যে আপনার লাইটিং, লাইটের সুইচ, এই দেখতে পাচ্ছ, এই যে তোমার লাইট, এটা হেড, এই যে লাইট জ্বলছে সামনে, এই যে হেড সুইচ, ওইটা দেখছো। এরপর তুমি দেখতে পাচ্ছ যে তুমি এই যে হরেন, এটা হরেনের সুইচ, এই যে হরেনের সুইচ, এই যে হরেনের সুইচ। তারপরে এই যে আমার আরেকটা সুইচ আছে, এটা এই সুইচটা হলো ইঞ্জিন সুইচ, এটা এখন অফ আছে, এই নিচে ফেলে দিলে এই যে অন, এই যে অফ। এটা অফ থাকলে আমার গাড়িটা স্টার্ট নেবে না, স্টার্ট হবে না, কারণ এটা অফ থাকলে এটা ইঞ্জিন সুইচটা অফ, ইঞ্জিন আর কোনো সাউন্ড করবে না। আর এটা অন করার পর তোমার যে সেলফ দিলে, হ্যাঁ এটা সেলফ আছে, সেলফ। তারপর তুমি দেখবা যে এই যে তোমার ক্লাস সুইচটা তোমার অন করতে হবে। অন করার পর তোমার যে ক্লাস ধরতে হবে, হ্যাঁ ক্লাস ধরার পর এই যে তোমার সেলফ মারতে হবে। সেলফ মারলে এই যে স্টার্ট হয়ে গেছে। এই যে তোমার পিক আপ, এই যে তোমার সামনে ব্রেক, এক দেওয়ার পর তোমার যে নিচে তোমার যে গিয়ার আছে, হ্যাঁ নিচে গিয়ার, এই নিচে পিছনে তোমার চারটে, সামনে একটা, আগে গেল সামনেরটা। এই দেখো যে গাড়িটা আমার নিউট্রাল আছে, ঠিক আছে, এই যে তোমার নিচে ফেলে, আর এই যে তোমার গিয়ার ফালানোর সময় তোমার অবশ্যই তোমার যে ক্লাচ ধরতে হবে, নিউট্রাল থেকে ক্লাচ ধরতে হবে। ক্লাচ ধরার পর তুমি যে নিচে ফেলে এই যে গিয়ার ফেললাম, এই যে গিয়ার ফালানোর পর এখন তুমি এলো কিভাবে গাড়িটা ভাগবে। ভাগার জন্য তোমার যে ক্লাচটা আস্তে আস্তে স্লো করে ছাড়তে হবে, আর আস্তে আস্তে এই যে তোমার পিকআপ, এটা তোমার আস্তে আস্তে দিতে হবে, ঠিক আছে, অ্যাক্সেলারেটর আস্তে আস্তে দিতে হবে। এরকম আস্তে আস্তে এই যে আমি ক্লাচ ছাড়ছি, এই যে তোমার পিকআপ আস্তে আস্তে দিচ্ছি, ঠিক আছে। এই যে গিয়ার এক গিয়ার আছে, গাড়িটা আমার এক গিয়ার আছে, এই যে আস্তে আস্তে দিচ্ছি, ক্লাচ ছাড়ছি, আস্তে আস্তে তোমার অ্যাক্সেলারেটর দিচ্ছি। আস্তে আস্তে দেখছেন আমরা প্রথম গিয়ার, ফার্স্ট গিয়ার থেকে আমরা সেকেন্ড গিয়ারে নিচ্ছি। সেকেন্ড গিয়ার নেওয়ার সময় আমরা 17-18 উপরে আমরা টান থাকতে হবে, স্পিড থাকলে আমরা সেকেন্ড গিয়ার নিতে পারবেন। দেখেন আমরা দ্বিতীয় গিয়ারটা কত সুন্দর স্মুথ ভাবে রাইড করে আসলাম। দেখতে পাচ্ছেন আমরা ক্লাসটা হালকা ছাড়ছি, হালকা পিক আপ দিচ্ছি আর হালকা ছাড়ছি, আর কত সুন্দর আস্তে আস্তে ছাড়লে কতটা স্মুথ ভাবে চালিয়ে যাওয়া যায়, কতটা স্মুথ ভাবে দেখেন নতুন অবস্থায় সিয়াম কতটা স্মুথ ভাবে চালাচ্ছে। দেখেন আস্তে আস্তে ক্লাস ছাড়ছে, আস্তে আস্তে পিক আপ দিচ্ছে, দেখেন কত সুন্দর ইজিভাবে রাইড করলো। এভাবে আমরা খুব ইজিভাবে রাইড করতে পারবেন। আমাদের ফোকাস রাখতে হবে ক্লাসে এবং পিক আপে, এই দুটোর উপর। তো মামা আমি তো গাড়ি চালানো শিখে গেছি। হ্যাঁ, এবারে খুবই ইজি গাড়ি চালানো, আপনারা চাইলেই গাড়ি চালাতে পারবেন, কোনো ব্যাপার না। কিন্তু আপনাদের ফোকাসটা সামনের দিকে রাখতে হবে এবং ক্লাসটা আর পিক আপটার উপরে ফোকাস রাখতে হবে, তাহলে আমরা খুবই ইজিভাবে পারব। চালানো কোনো ব্যাপার না, আপনারাও শিখতে পারেন। দ্রুত শিখে গেলাম। দেখতে পাচ্ছেন এই যে সিয়াম নতুন অবস্থায়, দেখেন 5 মিনিটের ভিতরে খুব ইজিভাবে গাড়িটা রাইড করানো শিখিয়ে দিলাম, ঠিক আছে। এর ক্লাসটা আর ব্রেকটা ঠিকঠাক মতো করবেন, আর আস্তে আস্তে আর ফোকাসটা সামনে রাখবেন। আর এই দেখেন ব্রেকটা এইভাবে ধরা যাবে না, ব্রেকটা ঠিক আছে, এটা তোমার যে ব্রেক হয়েছে সেটা কি, তোমার যে ব্রেক এই সামনে যে ব্রেকটা তোমার যে একসাথে দাপ করে ধরা যাবে না, এরকম আস্তে 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 ধরতে হবে, ধরলে তোমার যে এই ভুলটা আর হবে না নেক্সট টাইম। আর ব্রেকটা চাপ দেওয়ার সময় খুবই ইজিভাবে চাপ দিতে হবে। একসাথে বাইক চালানোর জন্য যে বেসিক যে ধারণাগুলো লাগে, এই ধারণাগুলো আপনাদের জানিয়ে দিলাম। আর এই যে বাইক চালানোর সময় এই যে এইগুলোর উপরে আপনাদের ফোকাস রাখতে হবে, আর অবশ্যই সামনের দিকে ফোকাস রাখতে হবে। আর ক্লাসটা আর অ্যাক্সেলারেটরটা, এই দুইটা আপনি খুবই মনোযোগ সহকারে আমরা দেখবেন, তা না হলে বাইক চালাতে খুব একটু ডাউট মনে হবে।
কিন্তু আর বাইক চালানোর সময় কোনো সময় ভয় পাবেন না, সবসময় সাহস নিয়ে চালাবেন। দেখছেন আজকে সাহস নিয়ে চালাইছেন, পর সাহস নিয়ে চালাইছে এই যে শ্যাম আমাদের ভাগিনা, ওই কতটা ইজি ভাবে আজকে বাইক রাইডিং করলো। আরো কিছুদিন গেলে আরো ভালোভাবে রাইড করতে পারবে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা সেকেন্ড পার্ট আনার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের যদি কোনো কিছু জানার থাকে তো আপনি আমাদের দেশে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে কল দিয়ে জেনে নেবেন। ঠিক আছে, এই পর্যন্তই, ধন্যবাদ। আর অবশ্যই আমাদের হাইব্রিড অটো কেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।